নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের আলোচনা করব। তোমাদের পিএসসি ক্লার্কশিপ 16 এবং 17 নভেম্বর যেটা কন্ডাক্ট হয়েছিল এবং পিএসসি মিসলেনিয়াস যেটা সম্ভবত সেপ্টেম্বরে এক্সাম হয়ে গেল 2024, এটা নিয়ে কিছু কথা তোমাদের সামনে তুলে ধরতে চাইছি। এখন বিষয়টা হলো, এটা কিন্তু অনেকের মধ্যে একটা চিন্তার বিষয় সৃষ্টি করছে যে তাহলে রেজাল্ট কবে প্রকাশিত হবে। আমাদের শ্রদ্ধেয় স্যার, সেক্রেটারি স্যার যেমন নীলাদি স্যার যেমনটা জানিয়েছিলেন যে খুব শীঘ্রই রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে, ফেব্রুয়ারি লাস্ট বা ডেপুটেশন জমা দেখা দিয়েছিল, একটা মানে হাওয়া উঠে আসছিল যে ফেব্রুয়ারি লাস্ট উইকে বা মার্চের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু রেজাল্ট চলে আসবে। বা স্টিল নাও আজকে কিন্তু মার্চের 2-3 তারিখ হয়ে গেল, স্টিল নাও কিন্তু রেজাল্ট আসছে না। এখন বিষয়টা হলো, এই রেজাল্ট যদি না আসে আমাদের কিন্তু পুরো ব্যাপারটা 2026-এর আগেই যাতে রিক্রুটমেন্টটা হয়ে যায় তার ব্যবস্থা কিন্তু করতে হবে। আদারওয়াইজ কিন্তু প্রবলেম হবে, এই রিক্রুটমেন্ট কিন্তু পেন্ডিং হয়ে রয়ে যাবে, যেটা কিন্তু পিএসসির কাছ থেকে মানে নতুন কোনো কিছু ঘটনা নয়। সেই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেই ঘটনার জন্য আজকের এই ভিডিও। তাই আজকের ভিডিওটা তোমরা যারা পিএসসি ক্লার্কশিপ এক্সাম দিয়েছো বা মিসলেনিয়াস এক্সাম দিয়েছো তারা কিন্তু একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, আশা করছি একটু হলেও তোমাদের উপকার আসবে। আর কথাগুলো একটু মন দিয়ে শুনো, আশা করছি আমার কথার সাথে তোমাদের যে চিন্তাভাবনা বা মনের যে ভাব সেটা কিন্তু রিলেট করতে পারবে। ঠিক আছে, তার সামনে আমাদের গত যে ডেপুটেশন আমরা জমা দিতে গিয়েছিলাম তার যে কপিটা সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমরা এখন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হওনি লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, ডু জয়েন নাও। এখন বন্ধুরা, আশ্চর্যের বিষয় এটাই যে আমাদের কয়েকদিন আগে পিএসসি ক্লার্কশিপের অ্যাক্টিভেশন লিঙ্ক কিন্তু দিয়েছিল, অ্যান্সার কি রেসপন্স লিঙ্ক কিন্তু তারা চালু করেছিল। ওটা অলরেডি আশা করছি তোমরা প্রত্যেকে অ্যান্সার কি রেসপন্স তোমরা করেছো, আশা করছি তোমাদের নিজস্ব মতামত তোমরা প্রকাশ করেছো। তো চলো এবার বেশি কথা না বাড়িয়ে ব্যাপারটাকে একটু তুলে ধরি এবং যে ডেপুটেশন কপি সেটা তোমাদের সামনে তুলে ধরি। অনেকেই বলছিল এবারের ডেপুটেশনটা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখো, এই ধন্যবাদটা আমি পিএসসি অ্যান্টি করাপশন ইউনিটির পক্ষকে দিতে চাই, কারণ তারা যেভাবে প্রতিনিয়ত লড়াই করে চলেছে তাদের এই লড়াইকে কুর্নিশ জানাতে হয়, কারণ প্রতিনিয়ত যেভাবে তারা আমাদের জন্য করে চলেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকেও। ঠিক আছে, এবারে চলো ডেপুটেশন কপিটা একবার দেখে নেওয়া যাক। যেমনটা আমি জানালাম যে গত যে ডেপুটেশন কপিটা সেটা আপনারা একটু দেখুন। আজকের ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে, বা স্ক্রিন নাও আমি কথা দিচ্ছি, এই ভিডিওটা দেখার পর তোমার যে সমস্ত ডাউট আছে বা যে একটা মানে মিসকনফিউশন কাজ করছে, অনেকগুলো চিন্তা ভাবনার মধ্যে আছেন, আশা করছি ব্যাপারগুলো থেকে একটু হলেও নিজেকে রিলেট করতে পারবেন। এটা দেখতে পাচ্ছেন, ডেটটাও রয়েছে, পাবলিক সার্ভিস কমিশন আমাদের স্ট্যাম্পও দিয়েছিল 19 ফেব্রুয়ারি 2025। প্রতি মাননীয় সেক্রেটারি মহাশয়, পশ্চিমবঙ্গ লোকসেবা আয়োগ, যেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, আপনারা প্রত্যেকে জানেন। এখন বিষয়টা হচ্ছে কি, আমাদের যে সাবজেক্টটা ছিল সে সাবজেক্টটা একবার দেখে নিন। ছিল যে পশ্চিমবঙ্গে লোকসেবা আয়োগ দ্বারা আয়োজিত বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আবেদন। ঠিক আছে, মাননীয় সেক্রেটারি স্যারকে আমরা কি আবেদন করেছিলাম, আমরা পশ্চিমবঙ্গের লোকসেবা আয়োগ দ্বারা নিয়োজিত বিভিন্ন পরীক্ষা আবেদনকারী, ঠিক আছে, আপনার কাছে পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু বিষয় উপস্থাপনের জন্য স্মারকলিপি প্রদান করছি। আমরা যে বিষয়গুলো নিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, ফার্স্ট অফ অল আমাদের পয়েন্ট নাম্বার 1 ছিল, সেটা হলো ক্লার্কশিপ ও মিসলেনিয়াস পরীক্ষা শূন্যপদ। ক্লার্কশিপ ও মিসলেনিয়াস 2023-এর শূন্যপদ কত থাকবে তার নোটিশ দ্রুততার সহিত ওয়েবসাইটে প্রকাশ, এবং বিগত সময়ে সেক্রেটারি স্যারের বক্তব্য অনুযায়ী শূন্যপদ অপরিবর্তিত থাকার আবেদন জানায়। এই নিয়োগ প্রক্রিয়া শূন্যপদ এবং প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল যাতে কোনোভাবে ওবিসি মামলার প্রভাব না পড়ে এবং মেন্স পরীক্ষা পিএসসি দ্বারা ঘোষিত নির্ঘণ্ট অনুযায়ী আয়োজন করা হয় তার জন্য কিন্তু আর্জি জানাচ্ছি। তো পয়েন্ট নাম্বার 1-এ আমরা যেটা ক্ল্যারিফাই করেছিলাম সেটা হচ্ছে শূন্যপদ প্রকাশ অতি দ্রুততার সাথে, এবং শূন্যপদ যাতে না কমে সেই ব্যাপারটাও তুলে ধরতে হবে। এখানে আমি বলে রাখি, যেটা হাওয়া উঠে আসছিল সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপে যেটা বলা হয়েছিল যে 8.5K ভ্যাকেন্সি 8,500, এবং মিসলেনিয়াসের যেটা সেটা হচ্ছে প্রায় 600 থেকে 700 ভ্যাকেন্সি কিন্তু উঠে আসার কথা ছিল। তো এই ভ্যাকেন্সি যাতে অপরিবর্তিত থাকে সেটার জন্য আমাদের কিন্তু আবেদন আমরা স্যারকে, সেক্রেটারি মহাশয়কে আমরা জানিয়েছিলাম। আশা করছি তোমরা পয়েন্টটা বুঝতে পেরেছো। পয়েন্ট নাম্বার 2, এখানে দেখো ক্লার্কশিপ পরীক্ষার উত্তরপত্র এবং ফলাফল প্রকাশ। 2023 সালে ক্লার্কশিপের অ্যান্সার কি রেসপন্স লিঙ্ক 2024 সালে 30 ডিসেম্বর সক্রিয় হওয়ার কথা ঘোষণা করা হয়েছিল, কিন্তু প্রায় 1.5 মাসের বেশি সময় অতিক্রান্ত হলেও তা কিন্তু অ্যাক্টিভ হয়নি। এছাড়া স্ক্যান ওএমআর এখনও অবধি প্রকাশিত হওয়ায় পরীক্ষার্থী নিজেদের প্রাপ্ত নম্বরে গণনা করতে একটু প্রবলেম বা সমস্যার সম্মুখীন হচ্ছে। এবার বন্ধুরা, অ্যান্সার কি চ্যালেঞ্জ লিঙ্কের সক্রিয়করণ, স্ক্যান ওএমআর কপি প্রকাশ এবং ফলাফল ঘোষণা যাতে দ্রুততার সহিত হয় সেই বিষয়ে কর্তৃপক্ষকে সমর্থক পদক্ষেপে গ্রহণে আর্জি জানায়। ক্লার্কশিপ মেন্স পরীক্ষার অন্তত 2 মাস আগে প্রিলিমিনারির ফলাফল প্রকাশ করলে পরীক্ষার্থীরা খুব উপকৃত হয়। অবশ্যই
কারণ বন্ধুরা তোমরা যারা এত কষ্ট করে মেন্সের প্রিপারেশন নিচ্ছ তারা যদি ইন্ডিভিজুয়াল মার্কসটাই না জানতে পারলে তাহলে কিন্তু একটা ডিমোটিভেশন কাজ করে। সুতরাং এই ব্যাপারটা যাতে না হয় আমরা কিন্তু মাননীয় সেক্রেটারি স্যারের কাছে এই আবেদন আমরা আর্জি করেছিলাম। ঠিক আছে, তাই ক্লার্কশিপের মেন পরীক্ষার অন্তত 2 মাস আগে অন্তত আমাদের প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করলে আমরা কিন্তু অনেকটা উপকৃত হব। এবারে আসছি, এর মধ্যে যদি আমাদের কোনো পয়েন্ট আপনাদের ভুল মনে হয় কমেন্ট করে জানাবেন, কারণ আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত আপনাদের পাশে থাকার, আছি এবং ছিলাম, আছি এবং পরবর্তীকালেও থাকবো। ঠিক আছে, এর মধ্যে অনেক নেগেটিভ কমেন্ট পায়, তখন নিজেকে খারাপ লাগে যে এত করার সত্ত্বেও কিছু ক্যান্ডিডেট কিন্তু সবাইকে দেখো, তুমি এটা আমরা মানি যে সবাইকে তুমি সন্তুষ্ট করতে পারবে না, ইট ইজ নট পসিবল ফর ইউ টু হ্যান্ডেল এভরিওয়ান, বাট তার মধ্যেও কিন্তু একটা বিষয় কাজ করে যে প্রতিনিয়ত যখন একটু চেষ্টা করছি তোমাদেরও ইচ্ছুক একটা সাপোর্ট করা। ঠিক আছে, ভালো লাগলে একটা লাইক করো, কারণ তোমাদের একটা লাইক, একটা সাপোর্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব আমাদের আরও মোটিভেশন জায়গায় আরও ভিডিও আপলোড করতে। এবার আসি 3 নম্বর পয়েন্ট, মিসলেনিয়াস পরীক্ষার উত্তরপত্র ফলাফল প্রকাশ। 2023 সালে মিসলেনিয়াস পরীক্ষা যে রিভাইজ অ্যান্ড কি স্ক্যান ওএমআর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল যাতে দ্রুততার সহিত প্রকাশের আবেদন জানায়। ক্লার্কশিপের মেন পরীক্ষা 2 মাস আগে, এটা তো বললাম। নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ, আর তোমরা প্রত্যেকেই জানো যেটা বলছিলে, ফায়ার অপারেটর, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট গার্ড, পঞ্চায়েত অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, তারপর হচ্ছে অডিট অ্যাকাউন্ট সার্ভিসের রিপোর্ট শূন্যপদের নোটিফিকেশন যাতে দ্রুত প্রকাশ করা হয় মাননীয় সেক্রেটারি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। যদি ওবিসি মামলার জন্য পূর্ণাঙ্গ নোটিফিকেশন প্রকাশ করা সম্ভব না হয় তবে ইন্ডিকেটেড নোটিফিকেশন প্রকাশের আবেদন জানাচ্ছি। এই যেটা আমি পুরোপুরির করতে চাই, পিএসসি অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটি, আমি কিন্তু তাদেরকে এই পুরোপুরি ক্রেডিটটা দিতে চাই। এইবারে পয়েন্ট নম্বর 5 হচ্ছে কিছু পরীক্ষার পদ্ধতির পরিমার্জনা। পশ্চিমবঙ্গ সরকারে এআরডি পরীক্ষার অধীনে ভেটেরিনারি লাইভস্টক অ্যাসিস্ট্যান্ট, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, আইডিও, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ফরেন্সিক ল্যাবরেটরি, স্কুল এসআই এই পরীক্ষাগুলিতে লিখিত পুরো শুধু যোগ্যতা অর্জনের জন্য অনুষ্ঠিত হওয়ার জন্য ফাইল অ্যান্ড মেল শুধুমাত্র ইন্টারভিউ ভিত্তিতে তৈরি হয়। এই পরীক্ষাগুলো যোগ্যতার চূড়ান্ত মূল্যায়ন তালিকা যেন লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ উভয় সম্মিলিত পরীক্ষার ভিত্তিতে কিন্তু তৈরি করা হয়, তার কিন্তু আর্জি জানায়। এবার হচ্ছে বিভিন্ন পরীক্ষার ফলাফল প্রকাশ। এবার আসি বন্ধুরা, তোমরা জানো যে টেকনিক্যাল অফিসার টেক্সটাইল 2024 জুনিয়র ইন্সপেক্টর, ঠিক আছে, ফলাফল এখনও প্রকাশিত হয়নি, এটা যাতে খুব তাড়াতাড়ি প্রকাশ করা হয় তার কিন্তু আর্জি জানাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের কি বলা হয়েছে না, দেখো এটা কি বলা হয়েছে, পিএসসি দ্বারা আয়োজিত এই পরীক্ষার ক্ষেত্রে কোনো অসংরক্ষিত পরীক্ষার্থী সর্বোচ্চ 3 বার এবং এসসি এসটি পরীক্ষার্থীরা সর্বোচ্চ 5 বার অংশগ্রহণ করতে পারে। এই নিয়মটি পরিবর্তন করে যেন সর্বনিম্ন সর্বোচ্চ বয়সের ঊর্ধ্বসীমার ভিত্তিতে পরিচালনা আর্জি কিন্তু জানিয়েছে। বর্ণমূলক পত্রে নম্বরের অসমতা, এটা কিন্তু মানে ডেসক্রিপটিভ পেপারে এটা কিন্তু একটা ডিসক্রিমিনেশন তৈরি হচ্ছে। ঠিক আছে, মানে ডিসক্রিমিনেশন ইন দ্য সেন্স অফ মানে এখানে নাম্বারে পার্থক্য বা বর্ণনামূলক পত্রে নাম্বারের যে মানে অসামঞ্জস্যতা বা ডিসব্যালেন্স, এটা কিন্তু তৈরি হচ্ছে। কীরকম, তোমরা যারা WBCS দিচ্ছ, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, যে সমস্ত এক্সামগুলোতে মেনলি তোমাদের মেন এক্সাম হয়ে থাকে, কারণ তোমরা প্রত্যেকে জানো যখন একটা প্রিলির সাথে একটা মেন এক্সাম অ্যাড হচ্ছে ওখানে কিন্তু নাম্বারে যদি ভ্যারিয়েশন হয়ে যায় তাহলে অনেকটা কিন্তু হেরফের হয়ে যায়। ঠিক আছে, আমি প্রতিবারই বলেছি। তো এখানে WBCS মিসলেনিয়াস ক্লার্কশিপ পরীক্ষাগুলি ডেসক্রিপটিভ পার্টের প্রশ্ন বৈষম্য কমানোর জন্য নির্দিষ্ট প্যাটার্নে উত্তরপত্র নিরীক্ষণ করার আগে আবেদন জানায়। এর পাশাপাশি প্রত্যেক পরীক্ষার্থীর খাতা ওয়েবসাইটে প্রকাশ করার অনুরোধ জানায় এবং RTI অ্যাপ্লিকেশন করে কেউ উত্তরপত্র দেখার আবেদন জানানোর জন্য সেই বিষয়ে দ্রুত সহিত পদক্ষেপ নেওয়া হয়। ঠিক আছে, ক্লার্কশিপ 2019 এটা তো আমাদের কিছুদিনের মধ্যেই আমাদের মানে এটা তো রেজাল্ট প্রকাশ করে দিয়েছে, তোমরা জানো। ঠিক আছে, 114 জন ইউআরকে টাইপিং টেস্টের জন্য ডাকা হয় এবং 2024 সালে 26 টাইপিং টেস্ট অনুষ্ঠিত হয়। তোমরা প্রত্যেকে জানো সেপ্টেম্বরে টাইপিং টেস্ট অনুষ্ঠিত হয়। এই পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশের আবেদন জানানো, এক্ষেত্রে কত শূন্যপদ রয়েছে এই বিষয়ে ধারণা পেলে খুব কিন্তু উপকৃত হব। ঠিক আছে, নতুন নিয়োগের ব্যাপারটা আমি পরবর্তীকালে জানাচ্ছি। একটা প্রবলেম যেটা সৃষ্টি হচ্ছে ইডাব্লিউ সংক্রান্ত যে প্রবলেমটা, ঠিক আছে, ইডাব্লিউ সংক্রান্ত প্রবলেমটা অনেকের সমস্যা হচ্ছে, একটু বুঝে নেওয়া ভালো করে। WBCS ক্লার্কশিপ মিসলেনিয়াস সহ প্রত্যেক পরীক্ষার রেজাল্ট ইডাব্লিউএসের 10% মেনে কাট অফ প্রকাশ এবং পরীক্ষার্থীদের উত্তীর্ণ করানো আর্জি জানায়। ইডাব্লিউএসের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার অন্তিম পর্যায়ে ডকুমেন্ট ভেরিফিকেশন সময়ে কোন অর্থ বিষয়ে ইডাব্লিউ সার্টিফিকেট জমা দিতে হবে তা কিন্তু স্পষ্ট নির্দেশিকা সেটা কিন্তু আবেদন জানায়। এখানে একটা বলে রাখা ভালো বন্ধুরা, ইডাব্লিউ সার্টিফিকেটটা তোমাদের জানা একটা মিসকনফিউশন তৈরি হচ্ছে, আমি একটু ব্যাপারটা ক্লিয়ার করতে চাই। ইডাব্লিউ সার্টিফিকেটটা ডিউরিং ফর্ম ফিল আপ, আমি আবারও বলছি এটা নিয়ে আমি অনেকবার জেনেছি ব্যাপারটা, তারপরেই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ডিউরিং ফর্ম ফিল আপ তোমাদের কিন্তু ইডাব্লিউএস একটা নাম্বার দিতে হয়েছিল, সেই নাম্বারটা তুমি যদি ইনপুট করেছো এবং তুমি যদি ইয়েস করেছো, আই হ্যাভ ডিক্লেয়ার্ড ইডাব্লিউ সার্টিফিকেট অ্যান্ড অবভিয়াসলি আই হ্যাভ দ্য প্রুভেন ডকুমেন্ট
ডকুমেন্ট, ঠিক আছে, তোমার এক্সাক্ট ডকুমেন্ট আছে এবং তুমি সেই ডকুমেন্টস দেখাতে পারবে, সেই নাম্বার তোমার নেওয়া হয়েছে, তবেই কিন্তু তুমি ইডাব্লিউএস এর জন্য অ্যাপ্লিকেবল। আদারওয়াইজ তুমি জেনারেল বা তখন দিতে ভুলে গেছো বা পরবর্তীকালে অ্যাড করবো, এই ব্যাপারগুলো যদি হয়ে থাকে তাহলে তুমি কিন্তু ভুল করছো, এই ব্যাপারগুলো আর গ্রাহ্যনীয় হবে না। ডিউরিং ফর্ম ফিল আপ ইডাব্লিউএস এর নাম্বার একটা লেগেছিল, সেই ইডাব্লিউএস এর নাম্বারের ভিত্তিতেই তোমাদের কাট অফ তৈরি হবে এবং ইডাব্লিউএস দের আলাদা করে ছাড়পত্র পাবে। ওই ব্যাপারটা তোমাদের জানিয়ে দিলাম। এই বিষয়ে আশা করছি আর কোনো রকম কোনো কোশ্চেন তোমরা করবে না, ঠিক আছে, বা তার সাথে প্রবলেম হলে জানাবে। দ্রুত নিয়োগ প্রক্রিয়া পরীক্ষা 2026-এর আগে যাতে অনুষ্ঠিত হয় তার জন্য কিন্তু আমরা এই আর্জি জানিয়েছিলাম। পরীক্ষা কেন্দ্রের সংক্রান্ত নির্দেশিকা, ওই উপযুক্ত ঘড়ি, টাইম টেবিল, ওএমআর কার্বন কপি, এটা তো এবার তৈরি হয়েছে যে আগামী প্রত্যেক পরীক্ষা যাতে পরীক্ষার্থীদের ওএমআর কার্বন কপি চালু করা হয়, এই বিষয়ে সারা দৃষ্টি আকর্ষণ করছি, ঠিক আছে। উপযুক্ত আবেদনগুলোর জন্য আমাদের যে ডেটটা দেওয়া হয়েছে একবার দেখে নাও, 19/2/2025, গত 19 তারিখে আমাদের ডেপুটেশন জমা দিতে গেছিলাম। এই ডেপুটেশনের কপিটা অলরেডি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি। তোমরা ইতিমধ্যে যারা যুক্ত হন 1600 ক্যান্ডিডেট জয়েন হয়ে গেছে, কোনো ফ্রি অফ কস্ট তোমাদের সমস্ত কিছু যাদের যে এক্সামগুলো আছে ফ্রি অফ কস্ট নোট প্রোভাইড করা হচ্ছে। তোমরা কিন্তু এখনও যারা জয়েন হওনি অবশ্যই যুক্ত হয়ে যেও, কারণ পরবর্তীকালে তোমরা জয়েন না হলে পরবর্তীকালে তোমাদেরই প্রবলেম, বা একটু হলেও যদি আমি হেল্প করতে পারি নিজেকে অনেক গর্বিত বা খুশি মনে করি। সুতরাং তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে, আর যারা সাবস্ক্রাইব করোনি, আমরা খুব শীঘ্রই 10K হতে চলেছি, সাবস্ক্রাইব করে দিও। এবার আসি আমরা কিছু কথা তোমাদের সামনে তুলে ধরতে চেষ্টা করছি, একবার দেখে নাও। ফার্স্ট অফ অল আমি একটা নোট করে নিয়েছি, দেখতে পাচ্ছ আমাদের চ্যানেলের নাম স্টাডি নলেজ একাডেমি। আবার অবশ্যই আমি বারবারই একটা কথা বলছি, তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন থেকো, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। আপনারা সকলেই জানেন গত 29শে নভেম্বর অ্যান্টি করাপশন ইউনিটি স্টুডেন্ট ইউনিটির পক্ষ থেকে পিএসসি মিসলেনিয়াস ডেপুটেশন জমা দেওয়া হয়। উল্লেখিত দিনে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং ডেপুটি সেক্রেটারি স্যারের সাথে পরীক্ষা সংক্রান্ত আলোচনার পর যে তথ্যগুলি পাওয়া যায় তা কিন্তু আলোচনা করা হলো। লেখাটি একটু দেরি হওয়ার জন্য আমরা কিন্তু ক্ষমা চেয়েছি। প্রথমেই বলে রাখি, মিসলেনিয়াস পরীক্ষার মানে আমরা যে কোশ্চেনগুলো আমরা করেছিলাম, মানে গত যেটা ওই মানে ডেপুটেশন কপিটা যেটা দেখালাম না, তার প্রত্যুত্তরে কী উত্তর উঠে আসলো, এরপরে সেই ভিডিওটা তোমাদের শুরু হচ্ছে। প্রথমে যেটা বলে রাখি সেটা হচ্ছে, প্রথমে আসি মিসলেনিয়াস পরীক্ষার রিভাইজ অ্যান্সার কি প্রসঙ্গে। ওনারা জানান অনেক পরীক্ষার্থী নাকি 100টা প্রশ্নের প্রত্যেকটাই কিন্তু চ্যালেঞ্জ করেছে, তাই ওনাদের ভেরিফিকেশন করতে সময় লাগছে। অজুহাতটি যথেষ্ট অতিরঞ্জিত মনে হলো, এর কিছুটা হয়তো সঠিক, সম্পূর্ণ একদমই নয়, ঠিক আছে। রিভাইজ অ্যান্সার কি প্রকাশ সম্বন্ধে কোনো নির্দিষ্ট তারিখ না বললেও ওনাদের কথাবার্তা আভাস পাওয়া যায় মার্চ মাসের 4র্থ সপ্তাহের শুরুর মধ্যেই উত্তরপত্র প্রকাশিত একটা সম্ভাবনা হয়েছে, অর্থাৎ মার্চের লাস্ট উইক বা এপ্রিলের ফার্স্ট উইক নাগাদ কিন্তু রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। মেন্স পরীক্ষা পিছলে সেই অনুযায়ী তারিখ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। মেন্স পরীক্ষা পিছলে সেই অনুযায়ী তারিখ পরিবর্তনের সম্ভাবনা, তবে মেন্স এক্সাম পিছবে না, একদম নিশ্চিন্তে থাকুন, ঠিক আছে। মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল এবং মেন্স পরীক্ষার বিষয়ে প্রশ্নের উত্তরে ডেপুটি স্যার জানান, এটি কি বলছে, এটি দুটি পরীক্ষার মেন্স পরীক্ষায় কিছুটা পেছনের সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে। তবে উনি ক্যালেন্ডার উল্লেখিত তারিখকে লক্ষ্য করে প্রস্তুতি চালিয়ে যাওয়ার কথা বলেছেন। মানে আমাদের যেমনটা বলা হয়েছে, একটা তো বলা হয়েছে তোমাদের পিএসসি মানে যেটা মিসলেনিয়াস পিএসসি ক্লার্কশিপটা হচ্ছে মনে হচ্ছে 15/6/2025, ঠিক আছে। আর পিএসসি মিসলেনিয়াসটা হয়তো আমি যদি খুব ভুল না করি সেটা হচ্ছে তোমাদের 13/5/2025, ঠিক আছে, এই ডেটে বলা হয়েছে। তো এই ডেটটা ধরেই চলো, এই ডেটটার আশেপাশেই হবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। ওনাদের এই প্রস্তাব দেওয়া হয় যাতে প্রিলি পরীক্ষার ফলাফল ও মেন্সের মাঝে অন্তত 2 মাসের কিন্তু গ্যাপ বা ব্যবধান রাখা হয়। উনি জানান পরীক্ষা নিশ্চিতভাবে পিছবে এমনটা কিন্তু নিশ্চিত নয়, তবে যদি পিছোয় 1 মাসের বেশি পিছবে না এবং 2 মাসের ব্যবধানে হয়তো সম্ভব না, সর্বাধিক 1 থেকে 1.5 মাস সময় দেওয়া হবে। সেই ক্ষেত্রে যদি গণনা করা হয়, যদি ক্যালেন্ডারের উল্লেখিত তারিখ অনুযায়ী মেন্স পরীক্ষা হয়, তাহলে মিসলেনিয়াসের প্রিলি পরীক্ষা ফলাফল এপ্রিল মাসের 2য় সপ্তাহের মধ্যে এবং ক্লার্কশিপের প্রিলি পরীক্ষার ফলাফল মে মাসের 2য় বা 3য় সপ্তাহের মধ্যে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি সেটা 1 মাস পরীক্ষা পেয়েছো, তাহলে মিসলেনিয়াস ক্লার্কশিপ পরীক্ষার ফলাফল যথাক্রমে মে জুন মাসের 2য় সপ্তাহের মধ্যে প্রকাশিত হবে। এটি সম্পূর্ণভাবে ওনাদের বলা তথ্য অনুযায়ী ঘোষণা, ওনাদের এই বিষয়ে কোনো তারিখ কিন্তু বলা হয়নি। এইবারে আসি বন্ধুরা, পরবর্তীকালে যে কোশ্চেনটা আমরা করেছিলাম, ক্লার্কশিপ পরীক্ষার অ্যান্সার কি রেসপন্স লিঙ্ক অ্যাক্টিভেশনের কথা ছিল বিগত 30শে ডিসেম্বর, প্রায় 1.5 মাসের পর ওনাদের কাছে অ্যান্সার কি রেসপন্স লিঙ্ক সক্রিয়ভাবে আবেদন করা জানানো হয়। ডেপুটেশন আসা 2 দিনের মাথায় লিঙ্ক সক্রিয় হয়ে যায়, তোমরা প্রত্যেকে জানো। এবং ক্লার্কশিপের রিভাইজ অ্যান্সার কি অথবা স্ক্যান ওএমআর কি প্রকাশের সময়কাল নিয়ে ওনাদের কিন্তু জানানো হয়। আগে মিসলেনিয়াস পরীক্ষা সংক্রান্ত কাজগুলি এগিয়ে বা সেরে নিয়ে ক্লার্কশিপের রিভাইজ অ্যান্সার কি নিয়ে কাজ শুরু করবেন। ফার্স্ট অফ অল মিসলেনিয়াস নিয়ে কাজ চলছে, এরপর ক্লার্কশিপ নিয়ে শুরু হবে, ঠিক আছে। ওএমআর কপি স্ক্যান করার কাজ চলছে। গত ডেপুটেশনগুলিতে মার্চের প্রকাশের কথা বললে এবার জানা সামান্য দেরি হলেও হতে পারে, সেক্ষেত্রে ক্লার্কশিপের রিভাইজ অ্যান্সার কি এবং স্ক্যান ওএমআর কপি খুব শীঘ্রই কিন্তু এপ্রিল মাসের মাঝামাঝি বা শেষ সপ্তাহের মধ্যে প্রকাশিত হবে, ঠিক আছে। সুতরাং আপনারা যারা চিন্তা করছিলেন এই ব্যাপারটা নিয়ে, মোটেই চিন্তা করার কোনো বিষয় নেই। আপনারা যারা একটু চিন্তার মধ্যে ছিলেন কবে আসবে না আসবে, এই ব্যাপারটা নিয়ে পুরোপুরি আপনাদের হয়তো পুরোপুরি ক্ল্যারিফাই হয়ে গেল, বা ব্যাপারটা কিন্তু জলের মতো ইজি হয়ে গেল, ঠিক আছে। স্ক্যাম ওএমআর কপি পরীক্ষার ফলাফলের আগে প্রকাশিত হবে তা কিন্তু জানিয়েছে। মেন্স পরীক্ষা পিছলে সেই অনুযায়ী তারিখ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, ঠিক আছে।
ডাব্লিউবিসিএস মেন 2000 পরীক্ষায় রেভাইজ অ্যান্সার কি দ্রুত প্রকাশ করায় এই বিষয়ে ওনাদের সাথে কয়েকটি ডেপুটেশন বারবার জমা দেওয়া হয়েছে। সর্বশেষ ডিসপুটেশনে এই বিষয়ে জিজ্ঞেস করায় ওনারা কি জানান যে কাজ প্রায় শেষ হয়ে গেছে, দ্রুত প্রকাশিত হবে। ডেপুটেশন 6 দিনের মাথায় রেভাইজ অ্যান্সার কি কিন্তু প্রকাশিত হয়েছে। এটা ভিডিও করে জানিয়েছি, তোমরা কিন্তু প্রত্যেকে জানো, সেই জন্য স্যারদের ধন্যবাদ। কারণ দেখো আপনারা এই ব্যাপারটা তুলে ধরেছি এবং স্যাররা যথেষ্ট খেটে চলেছে, তার জন্য এবার থেকে কিন্তু পিএসসি খুব শীঘ্রতার সাথে কাজ করছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সিলেবাস তৈরি হয়ে গেছে। আচ্ছা, আরেকটা ডাব্লিউবিসিএস যেটা আপনারা চিন্তা করেছিলেন, ডাব্লিউবিসিএস 2025 পরীক্ষাটি ডেসক্রিপটিভ প্যাটার্নে হবে কিনা তা জানতে চাই। ওনারা বলেন সিলেবাস তৈরি হয়ে গেছে, 2025 সালে ডাব্লিউবিসিএস ডেসক্রিপটিভ প্যাটার্নে এই হবে, কিন্তু 2024 সালে পরীক্ষা পূর্ণাঙ্গ নোটিফিকেশন এবং আবেদন ওবিসি মামলার জন্য আটকে থাকায় প্রকাশ করা সম্ভব হচ্ছে না। বাট 2025 সালের যে নোটিফিকেশন ওটা কিন্তু নতুন ইয়েতেই হবে, নতুন নিয়মে হবে এবং সেটা পুরোপুরি ডেসক্রিপটিভ মানে ইউপিএসসি প্যাটার্নে করতে চলেছে, এটা আমরা প্রত্যেকেই জানি। তাহলে ধীরে ধীরে ডাব্লিউবিসিএস 2000 তথ্যগুলো কিন্তু ধীরে ধীরে আসবে। ল্যাব অ্যাসিস্ট্যান্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে ফরেন্সিক ল্যাবরেটরি রিভাইজ অ্যান্সার কি মার্চ মাসের মধ্যে প্রকাশিত হবে এবং ইন্টারভিউ প্রক্রিয়া মে মাস থেকে শুরু হওয়ার কিন্তু আশ্বাস দিয়েছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্যার। এরপর আসে অন্যতম দুটি বিষয়, সেটা ক্লার্কস ও মিসলেনিয়াস 2023 ওবিসি মামলার কোনো প্রভাব পড়বে কিনা তা অনেকেই কিন্তু জিজ্ঞেস করতে বলেছিলেন। ওনাদের বক্তব্য যে ক্লার্কস ও মিসলেনিয়াসের এই পরীক্ষাগুলোতে ওবিসি মামলার কোনোরকম কোনো এফেক্ট পড়বে না এবং মেন্স পরীক্ষা প্রায় নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা দুটি শূন্যপদ সংক্রান্ত বিষয়ে বারবার জিজ্ঞেস করা হলো, ওনারা তেমনভাবে মুখ খুলতে চায়নি, শুধু দুটি কোথাও দুজনেই বলেছেন ভালো করে পড়ো, শূন্যপদ ভালো আছে। তো মনে বুঝতে পারছো, ভালো করে পড়ো, শূন্যপদ কিন্তু ভালোই আছে। এবং 31 ডিসেম্বর 2023 মধ্যে রিপোর্ট হওয়া যে শূন্যপদগুলি রোস্টার সমস্যা হচ্ছিল সেগুলো সমস্ত কিন্তু মিটিয়ে রিপোর্ট করা হচ্ছে। শূন্যপদগুলি প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলের আগে প্রকাশের সম্পূর্ণ চেষ্টা করবেন বলে ওনারা জানিয়েছেন, অর্থাৎ শূন্যপদ কিন্তু পিলির আগেই জানানো হবে। আচ্ছা, এবার আসি ক্লার্কশিপ এক্সাম 2000 নন জয়নিং পদে যেটা আছে, তোমরা তো জানো এটা কিছুদিন আগেই কিন্তু টাইপিংয়ে যে টেস্টে সেটা কিন্তু রেজাল্ট তারা প্রকাশ করে দিয়েছে, ঠিক আছে। আর সেরকম ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস নতুন ভ্যাকেন্সি নিয়ে যেটা বললাম সেটাই বলা হয়েছে, ঠিক আছে। আরেকটা সেটা হচ্ছে ইডাব্লিউ সমস্যা নিয়ে। ইডাব্লিউ সমস্যা নিয়ে তোমরা যারা করছিলে একটু দেখে নাও, ঠিক আছে। ইডাব্লিউ সার্টিফিকেট নিয়োগের কোন সময়গুলিতে প্রয়োজন হবে সেই বিষয়ে অনেকের প্রশ্ন করেছিলেন। ওনারা স্পষ্টভাবে জানান ফর্ম পূরণের শেষ তারিখের আগের সময়ে সার্টিফিকেট সহ যত বছর ধরে নিয়োগ চলবে, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন যে প্রত্যেকটা ফিনান্সিয়াল ইয়ারে ইডাব্লিউ সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। অন্যথায় পরীক্ষার্থী ইডাব্লিউএস হিসেবে গণ্য হবে না। আরেকবার পড়ুন কী বলা হয়েছে, দেখুন আরেকবার পড়ে নিন। ইডাব্লিউ সার্টিফিকেটে নিয়ে যাদের সমস্যা ছিলেন আরেকবার শুনুন। ইডাব্লিউ সার্টিফিকেট নিয়োগের কোন সময়গুলিতে প্রয়োজন হবে সেই বিষয়ে অনেকে প্রশ্ন করেছিলেন। ওনারা স্পষ্টভাবে জানান ফর্ম পূরণের শেষ তারিখের আগের সময়ে, মানে ফর্ম যখন পূরণ করেছেন না শেষ তারিখে আগের সময় সার্টিফিকেট সহ যত বছর ধরে নিয়োগ চলবে, ঠিক আছে, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন পর্যন্ত প্রত্যেকটা ফিনান্সিয়ালে ইডাব্লিউ সার্টিফিকেট লাগবে, অন্যথায় ইডাব্লিউ সার্টিফিকেট হবে না। মানে ইডাব্লিউ সার্টিফিকেটটা ফর্ম ফিল আপের সময় আপনি যদি দিয়েছেন, ঠিক আছে, এবং নাম্বারটা দিয়েছেন, তার পরবর্তীকালে আপনি এলিজিবল হবে, অন্যথায় পরীক্ষার্থী ইডাব্লিউএস গণ্য হবে না। প্রত্যেক পরীক্ষায় 10% সংরক্ষণের হিসাব মেনে ইডাব্লিউএস ডাকা হবে, ইডাব্লিউএস কাট অফ আলাদাভাবেই থাকবে, ঠিক আছে। ফায়ার অপারেটরের ওইসব ভ্যাকেন্সিগুলো শূন্যপদ কর্তৃত অনুমোদিত হলে পরবর্তীকালে সেটা জানিয়ে দিবেন, সেটা কিন্তু স্যার আমাদের বলেছেন, এটা কিন্তু কোনোরকম কোনো বিষয় নয়। আর বাকিগুলো এটা কিন্তু আমরা বলেছিলাম যে প্রত্যেকটা রিক্রুটমেন্ট যাতে 1.5 বছরের মধ্যে সম্পন্ন হয়, এই ব্যাপারটা সেক্রেটারি স্যারের আশ্বাস দেওয়া অনুযায়ী মিসলেনিয়াস ক্লার্কশিপ পরীক্ষা পদ্ধতি যাতে দ্রুত সম্পন্ন হয় তার দাবি জানায় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্যার। জানান এই দুটো পরীক্ষা নিয়োগ 2026 মার্চের মধ্যে সম্পন্ন করা জোরালো প্রচেষ্টা ওনারা থাকবেন, অন্যান্য নিয়োগ গতিয়ে কিন্তু নিয়োগ করা হবে। ওএমআর কার্বন কপির ব্যাপারটা তোমরা প্রত্যেকে জানো যে ওএমআর কার্বন কপি এবার থেকে চালু করা হয়েছে, ওনাদের প্রয়োজন মতো তারা প্রত্যেকবার এবার ওএমআর চালু ছিল। এই ছিল সম্পূর্ণ আলোচনার বিষয়বস্তু, ঠিক আলোচনা হয়েছে, সবটাই জানানো হলো। আরেকটা কথা আপনাদের জানায়, পরবর্তীকালে দরকার হলে রাস্তায় নামো, 365 মধ্যে একদিন পড়লে কোনো ক্ষতি হবে না। বারবার রিকোয়েস্ট করা হচ্ছে তোমাদেরকে, তার মধ্যে অনেকে আসছো অনেকে আসছো না, যারা আসছো না প্রত্যক্ষ পরোক্ষ অনেকে হেল্প করছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। রিকোয়েস্ট একটা, যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি লিঙ্কে তার ডেসক্রিপশন দুজন না। ফার্স্ট অফ অল ছোটো বড় আপডেটগুলো টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি। তো আশা করছি ভিডিও এটা একটু বড় হলো, তোমরা কিন্তু মন দিয়ে ভিডিওটা দেখো, অনেকগুলো কথা কিন্তু বলা হয়েছে এবং ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার চায় যাতে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেটের মধ্যে কিন্তু পৌঁছে যায়, এবং এই বিষয়ে তোমাদের মতামত সেটা কিন্তু কমেন্টে জানিও। আর একটা কথা, তুমি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, মানে কে কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো অবশ্যই কমেন্ট করে জানিও। তার এটা একটা বিশেষ কারণ আছে, সেই কারণটা পরবর্তীকালে ভিডিও বলবো। তো অবশ্যই নিজের জেলা কমেন্ট করে জানিও, আশা করছি উপকারে আসবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আশা করছি ভিডিওটা তোমরা প্রত্যেকে দেখবে এবং শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তীকালে কোনো একটা নতুন ভিডিওতে। ভালো থেকো।